আর এদিকে জঙ্গি যোগ সন্দেহে ধৃত কলেজ পড়ুয়া গ্রেপ্তার করা হলো কম্পিউটার সায়েন্সের ছাত্রকে। বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবে কাজের তথ্য পেয়ে অভিযানে এসটিএফ ও রাজ্য পুলিশ। পানাগড় থেকে ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। এ নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ, এই সন্দেহে গ্রেপ্তার কলেজ পড়ুয়া। শনিবার পানাগড়ে এসটিএফ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযান। ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। 21 বছরের এই যুবক পশ্চিম বর্ধমানের পানাগড়ের মিরপাড়ার বাসিন্দা, কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। এই যুবকের সঙ্গেই নাকি জঙ্গি সংগঠনের যোগসূত্র পেয়েছে এসটিএফ। তাদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত, বিভিন্ন তথ্য দেওয়া নেওয়াও করেছে। হাবিবুলের সম্পর্কে তথ্য পেয়েই ময়দানে নামে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার কাকসা থানার পুলিশকে নিয়ে সোজা পানাগড়ের মিরপাড়ায় হাবিবুল শেখের বাড়িতে গ্রেপ্তার করা হয় কলেজ পড়ুয়াকে। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কারণ এর পিছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ। আমি আগেই বলেছি, পিএফআই, সিমি, জামাত, হেফাজত 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। বিজেপি মনে রাখবেন, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। এগুলো ভুলে যাবেন না। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এদিকে নিট কেলেঙ্কারিতে সিবিআইয়ের এফআইআর। 5ই মে নিট ইউজি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ। বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। বেশ কয়েকটি রাজ্য জুড়ে সক্রিয় চক্র। ইতিমধ্যেই সিবিআই তদন্তের ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এফআইআর দায়ের করে তদন্ত শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে নেট কেলেঙ্কারিতে কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দুকেই তো কুণাল ঘোষের। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয়, এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাকে যাক। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর, সতর্ক, সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে। কাউন্সিলরের অফিসে হামলায় গ্রেপ্তার 4। গতকাল রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ধুন্ধুমার পরিস্থিতি। আদি নব্য কোন্দলে কাউন্সিলরের অফিসেই হামলার অভিযোগ। দিনে দুপুরে পিন্টু দেবনাথের অফিসে হামলা চালানো হয়। বাঁশ লাঠি নিয়ে মারধরে জখম বেশ কয়েকজন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। পার্টি অফিসে আমাদের পার্টির ছেলেরা এসে বসেছে। সেই সময় যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করে তারা অফিসে অতর্কিত আক্রমণ করে। কাচের দরজা ভেঙে কাঁচ দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, কাঁচে গুঁড়ো দিয়ে মাথা থেতলে দেওয়ার চেষ্টা করেছে। এখন এরা প্রত্যেকেই পেলেস হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। কারা কারা জড়িত এই ঘটনার সাথে? আমি একজনের নাম পেয়েছি, অমিত হালদার। আর কারা কারা ছিল কি ছিল, অফিসে সিসিটিভি ক্যামেরা আছে, পুলিশ তদন্ত করছে। সবার নাম নিশ্চয়ই পেয়েছে। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে? তারা কোন পার্টির সাথে? এরা একসময় বিজেপি করতো, তৃণমূল করতে এসেছিল। যখন দেখছি ইলিগাল অ্যাক্টিভিটিস করার জন্য তৃণমূল এসছে, আমরা অফিস থেকে বার করে দিচ্ছি। আপনার উপরেও কি হামলা করতে পারতো? আজকে যদি আমি থাকতাম আমার উপরে হামলা হতো।
পুলিশে এপ্রিল আমাকে রানে মেরে দেওয়ার মতন সিচুয়েশন করে ওরা। এতদিন প্রশাসন ওদেরকে অ্যারেস্ট করতে পারেনি। পাড়া প্রতিবেশী যখন জানতে পারে যে ওই পার্টি অফিসে ওরা আছে, পাড়া প্রতিবেশী গিয়ে জনরোষে পাবলিকে ধরে ওদেরকে মারধর করে। কাউন্সিলর ওদেরকে সাপোর্ট করছে, আর ওই কাউন্সিলর পার্টি অফিসে কি করে থাকে ওরা বলছে যে আপনারা বিজেপি করেন, তো সেইটাই এখন বলছে বিজেপি করি, তো আমরা বিজেপি করি, বিজেপির প্রমাণ দেখা। পিন্টু দেবনাথ যেটা বলছেন, আপনারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত এটা রয়েছেন, মিথ্যে। মূলত কি এই জমিটা নিয়ে এই জমিই নিয়ে জমিটা কি দখল করতে চাইছে? জমিটা দখল করতে চাইছে। এটা কি আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন বিষয়টা? কাউন্সিলর জানে, এমএলএ ম্যাডাম নিয়ে অব্দি জানে, পুলিশকে জানিয়েছিলেন পুলিশ বিষয়টা? প্রশাসনও জানে। সরু প্ল্যাটফর্ম, ট্রেন পৌঁছতেই যাত্রীদের ভিড়। প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে যাওয়ার রাস্তাও একেবারে সরু, তাই ভিড় এড়াতেই ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার। প্ল্যাটফর্মের রেলিং এর ফাঁক দিয়েই রোজকার এই ছবি বিধাননগর রোড স্টেশনের। অফিস টাইমে স্টেশনে ভিড়, অফিস যাওয়া তাড়া, তাই ঝুঁকি নিয়ে চলে যাতায়াত। প্ল্যাটফর্মের রেলিং এর ফাঁক দিয়েই অনেকে রেল লাইন পারাপার করেন প্রাণের ঝুঁকি নিয়ে। এই ছবি বিধাননগর রোড স্টেশনের। এখানকার 3 নম্বর প্ল্যাটফর্মে রেলিং এর ফাঁকা অংশ দিয়ে অনেকেই রেল লাইন পারাপার করেন। এভাবে পারাপার মানেই ঝুঁকি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। তারপরেও কেন এভাবে পারাপার করছেন প্রশ্ন শুনে কেউ বলছেন সরি। না একটু লেট হয়ে গেছি তাই জন্য। কেউ আবার এ নিয়ে মুখ খুলতে নারাজ। এইভাবে যাতায়াত করছেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, তো আপনি এইভাবে পারাপার করছেন, অসুবিধা হচ্ছে না? বাবা এইভাবে পারাপার করছেন, অসুবিধা হচ্ছে তো? যদি তারা আছে বলে আপনার তো প্রাণের ঝুঁকিও আছে, এইভাবে পার হচ্ছেন। রাজ্যে তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেকের কাছেই বিধাননগর রোড রেল স্টেশন। রোজ হাজার হাজার যাত্রীর ভিড়। শিয়ালদার দিকে যাওয়ার বেশিরভাগ ট্রেনই আসে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে ওঠার রাস্তা খুবই সংকীর্ণ, তাই রেলিং এর ফাঁক দিয়েই অনেকে রেল লাইন পারাপার করেন। নিত্যদিন বিধাননগরের 3 নম্বর স্টেশন দিয়ে এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন অসংখ্য নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ যে বিধাননগর স্টেশনে যাতায়াত করার জন্য এতটাই সংকীর্ণ রাস্তা যে ডিভাইডারের গ্রিল ভাঙা অংশ দিয়েই তারা রোজ পারাপার করেন। এই একটা গাড়ি নামার, প্যাসেঞ্জার নামার পরে পরবর্তী গাড়িগুলো এসে যায়, এখান দিয়ে বেরোনোর অবস্থা খুবই দুর্যোগ অবস্থা। তার জন্য পেছন দিক দিয়ে যদি একটা ওভারব্রিজ যদি করে দেয়, লোকগুলো এই দিক দিয়ে বেরোতে পারে। তো পিছনের দিকে ওভারব্রিজ হলে পরে প্রত্যেকটা মানুষেরই একটা সুবিধা হবে, যাতায়াত করতে খুবই সুবিধা হবে। না দেখুন, আমরা কখনোই চাই না এরকম মানুষ এইভাবে পারাপার করুক। তা সত্ত্বেও মানুষ এটা করছে, একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়েই করছে। কর্মক্ষেত্রে দেরিটা মানুষ হয়তো প্রাধান্য দিয়ে ফেলেন রাদার দেন তাদের জীবনে। তবে এফওবি যেটা কথা বলা হলো, এফওবি নিশ্চয়ই উই উইল টেক কেয়ার। আমরা দেখবো। বিধাননগর একটা আমাদের কাছে অত্যন্ত সেন্সিটিভ লোকেশন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। জলাশয় বুঝিয়ে